পুজোর আবহ কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল। খানাকুলের এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ওই তৃণমূল নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে ঘিরে ক্রমেই উত্তেজনা ছড়াচ্ছে খানাকুলে। জানা গেছে আক্রান্ত তৃণমূল নেতার নাম বরুণ মণ্ডল। তিনি খানাকুলের মারখানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধেই অভিযোগ নাকি গতকাল রাতেই বাড়ি ফেরার পথেই এলাকার কিছু স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন, কারোর হাত ধরে টেনেছিলেন, কারোর চুল ধরে টেনেছিলেন। এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কয়েকজন নাবালিকা। ওই নাবালিকারা নিজেরাই এই অভিযোগ করছে। আমি গাড়ি চালাচ্ছিলাম, গাড়িটাকে ঘেরাও করে গাড়ির চাবি প্রথমে নিয়ে আমাকে চাপ দিয়েছে, উল্টো পাল্টা খিস্তি করেছে, করে আমাকে গাড়ি থেকে টেনে নিয়ে আমার পেছনে যারা ছিল তাদেরকে টানতে গেছে। হানুয়া গেছিলাম, ওখান দিয়ে আমরা দুটো গাড়ি ছিল, একটা দুজন ছিল আর একটা তিনজন ছিলাম। যারা দুজন ছিল তারা এগিয়ে চলে এসছে, আমার ওখানটাতে সে এসছে হানুয়া দিয়ে। এবার লোকগুলো বলছে দাঁড়া থালে বলে দাঁড়িয়েছে, একে চুল ধরে টেনে লাভিয়েছে, আমাদেরকে এবার আকুর করে করছিল, আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছিলাম জাস্ট। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আক্রান্ত তৃণমূল নেতা বরুণ মণ্ডল। গতকাল রাতে হাসপাতালের বেডে শুয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি কোনো নাবালিকার শ্লীলতাহানি করেননি। যে মেয়েগুলো তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে সেই মেয়েগুলোকে নাকি বিজেপির লোকেরাই নিয়ে এসে মিথ্যা অভিযোগ করিয়েছে। আর মারধরের কারণ প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে মারধর করা হয়েছে। আমি বাড়ি যাচ্ছিলাম, আমার পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি যাচ্ছিলাম। তার আগেও সন্ধ্যেবেলা ওরা ঠিক করছিল 8-10 জন মিলে, ওর মধ্যে প্রধানের বরকে চিনি করছিল। আমি তারপরে আধা-এক ঘন্টা পরে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে। আর কটা ছেলেকে আমি চিনতে পারিনি। কেন মারলো কেন? আপনি হচ্ছে পার্টি করে, সালা তৃণমূল করে, আর ওখানেও সবসময় লিডারগিরি করে। ও দল লাগা গ্রামে লিডারগিরি ছাড়া হচ্ছে প্রথমে একে ফোন করে, এমএলএকে ফোন করে। এমএলএকে ফোন করেছে, তখন আমাকে খুব মারছে ফট দিয়ে। এটা কি বলছে, ওকে মেরে জলে ফেলে দে, ওকে পাশে ঝুঁকি ছিল, ঝুঁকিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। কোন জায়গায় ওইটা? চাঁদপুর মাঠের মাঝখানে। কিন্তু ওখানে মহিলারা বলছে আপনি তার সাথে দুর্ব্যবহার করেছেন বলে মহিলারা মেরেছে। মহিলারা কেউ আমার গায়ে হাত দেয়নি, ওখানে কেউ ছিল না। লাস্টে ওরা ইচ্ছা করে আমার মুখের মধ্যে মাল ঢুকিয়ে দিচ্ছিল ড্রিঙ্ক করার জন্য। তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে, ডেকে তারপরে ওরা তখন মেরে করে দিয়েছে। তারপরে মহিলার দিকে বলছে, তোরা সব কথাগুলো বলবি, আমি যেসব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে। তাহলে যারা মারলো আপনারা বিজেপি করে? যারা সব বিজেপি করে, বলছে এই তৃণমূল করে, আর ওখানে লিড করে ও। ওই গ্রাম দুটো একে মেরে দিলে ভোট আসছে, কিছু হবে না, আমরা সব থাকবো। কি নাম আপনার? আমার নাম বরুণ মণ্ডল। তৃণমূল নেতা বরুণ মণ্ডল নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করলেও এই ঘটনার কারণে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। খানাকুল বিধানসভার মারখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল, সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে। আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রতিমা বিসর্জন চলছে। কিন্তু এই যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন, উনি বসে বসে দেখছেন। এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে। আমি তিনবার খানাকুল থানার ওসিকে ফোন করেছি, উনি ফোন ধরেননি। কি জন্য ফোন ধরেননি, কেন ধরেননি? ওপর থেকে দিদি বারণ করে দিয়েছেন, মহিলারা নির্যাতিত হলে ফোন তুলবেন না। এই জিনিস হতে পারে না, আমরা এর শেষ দেখে ছাড়বো।
আমরা মানে ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো আগামীকাল। এদিকে পাল্টা বিধায়ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রমেন প্রামাণিক। তিনি বলেন, যবে থেকে ব্লক কমিটি পরিবর্তন হয়েছে ঠিক তখন থেকেই সমগ্র খানাকুল জুড়ে অশান্তি সৃষ্টি করছে বিজেপির এই উন্মাদ বিধায়ক। তবে কর্মীরা আহত হলে, কর্মীরা আক্রান্ত হলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। ইটের জবাব আমরা পাথর দিয়ে দেব, আর বিধায়ক সেটা ভালোভাবেই বুঝতে পারবেন। 8:30 নাগাদ আমাদের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলের, ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল, মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে, যেটা ওর মুখ থেকে জানতে পারলাম। ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে। কখনো বিডিও অফিসে, কখনো গত পরশু দিনে একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী, তাকে মারতে উদ্যত হচ্ছে, মারতে যাচ্ছে। এইভাবে এই উস্কানিমূলক গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে, তৃণমূলকে মারো ধরে, এবং সাধারণ পাবলিককে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং এই পুরুলজালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয়, কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী, তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত। সেটা পুজো বলে আমরা চুপচাপ আছি। এই পুজোর যে মানুষের যে আনন্দ, এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি। কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক তিনি শুধু তার নিজের স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি। আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।